ক্যামেরার নজরে এবার বড়বাজার পোস্তা এবার অত্যাধুনিক সিসি ক্যামেরা লাগানো হবে। কলকাতার ব্যস্ত ব্যবসায়িক এলাকায় নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। অপরাধ ঠেকাতে অত্যাধুনিক সিসি ক্যামেরার সিদ্ধান্ত। সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত লালবাজারের। বড়বাজারে 16 জায়গায় বসতে চলেছে 32টি সিসি ক্যামেরা। 32টি সিসি ক্যামেরা লাগাতে বরাদ্দ 17.5 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা খরচে পোস্তাতেও 53টি সিসি ক্যামেরা বসানো হবে। অত্যাধুনিক সিসি ক্যামেরায় 21 দিনের ফুটেজ ব্যাকআপ থাকবে। বড়বাজার ও পোস্তা থানার পাশাপাশি লাইভ ফিড লালবাজারেও। পুজোর আগে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত লালবাজারে। বছর ঘুরলে বিধানসভা ভোট, এখনো রাজ্য বিজেপির জেলা সভাপতি নির্বাচনের কাজ শেষ হয়নি। আর এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন পদ্ম শিবিরের বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বানসাল। রবিবার সল্টলেকের অফিসের বৈঠকে বঙ্গ বিজেপির নেতাদের ভর্ৎসনা করেন। শনিবার 26 জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন সুনীল বানসাল। জানা গিয়েছে, বিধায়কদের একাংশ জেলা নেতৃত্বের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন। সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন আমরা সেই অনুসারে সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা একদিকে যেমন বুথকে শক্তিশালী করার চেষ্টা করব, স্বাভাবিকভাবে রাস্তায় থাকবো, আমরা বিভিন্ন অভিযানকে হাতে নিচ্ছি, আগামী দিনেও নেব। আমাদের আদর্শ, আমরা আমাদের রোডম্যাপ সেই অনুসারে চলবো। আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা, তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো। এবার কুকথা, বিজেপি নেতার সমবায় ভোটের আগে ভাইরাল ভিডিও আর সেই ভাইরাল অডিওতে জোর শোরগোল শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? কে বলো দেখি? আমার কে চেনার দরকার নেই, আমি বলছি প্রার্থী কি হচ্ছে, দোকানটা কি গাড়ি ঢুকাবো একদম? এভাবে 2 ঘন্টা এখন সময় আছে, যে একটা উদ্যোগ করো। দোকানও থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না, এক গুদ ভেঙে দেবে একদম। বাপকে বল এই মুহূর্তে এখনো সময় আছে উদ্যোগ করতে। প্রচুর মার খাবি, সব পাঠাবো। বাপকে বল যে দোকানটা থাকবে না, গুড়িয়ে দেবো একদম। তোর বাপ দাঁড়ায় তৃণমূলে, তোর কি ব্যবসা করার ইচ্ছা আছে? উল্টা তোর চামড়া তো হবে। এই অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে আর শুরু হয়েছে জোর শোরগোল। তৃণমূল প্রার্থীর ছেলেকে অচেনা নম্বর থেকে হুমকি, বাবার মনোনয়ন প্রত্যাহার করাতে ছেলেকে চাপ, ফোন করে কদর্য, গালিগালাজ, হুমকি, মনোনয়ন না তুললে দোকান ভাঙার থ্রেট পর্যন্ত দেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ক্ষেত্র সাউথখালি চট থেকে যিনি প্রার্থী হয়েছিলেন সেই সমবায়ী অমিয় সাত্রাকে প্রাণনাশ, দোকান এবং বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের হুমকি দেয় ফোন করে। ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত। গত 2 দিন ধরে ওই নির্বাচন ক্ষেত্র কালীচরণপুর, সাউথখালি চর, সাউথখালি জালপাই জুড়ে ভোটারদের হুমকি দিচ্ছে। এআরও এবং এআরসিএস এর দৃষ্টিগোচর করেছি। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একটা অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে। 5টি সমবায় নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ঠিক ভোটের আগের দিন পর্যাপ্ত পুলিশ পাওয়া যায়নি বলে ইলেকশনটা বন্ধ করে দিচ্ছে। পরে আমরা হাইকোর্টে গিয়ে এই ইলেকশনের দিন করে ইলেকশন করানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস গোয়ারা হেরেছে, ভারতীয় জনতা পার্টি সবগুলো সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করেছে। ওখানে জোর করার কিছু নেই। তৃণমূল আমলে বিজেপি জোর করবে এই ধরনের পরিস্থিতি আছে নাকি পশ্চিমবাংলা কোনো জায়গায়? পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়ে তাদের কাজ করছে। ভিত্তিহীন কথা বলছে। এই সমস্ত আমাদের লোক নয়, এই সমস্ত করে ইলেকশনটাকে বানচাল করার জন্য এই সমস্ত থানায় অভিযোগ করুক না, তা পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কেন পুলিশ করছে না? আর এবার নজর রাখবো মালদার কালিয়াচকের দিকে। সেখানে দুষ্কৃতী তাণ্ডব, তোলা না দেওয়ায় বাড়িতে ঢুকে ভাঙচুর, বোমাবাজি, মহিলাদের মারধরেরও অভিযোগ সামনে আসছে। হাবিবুর রহমান গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ। হাবিবুর শাসক দলের স্থানীয় নেতার আত্মীয়। গত জানুয়ারিতেও আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি হবিবুরের দলবলের। ঘটনার সঙ্গে দলের সম্পর্ক নেই বলে দাবি শাসক দলের জেলা সভাপতির। অতিরিক্ত অত্যাচার করছে, সবার কাছ থেকে তোলা যাচ্ছে, আমার বাইকটাই ভেঙে দিয়েছে, সব চুরমার করে দিয়েছে। কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোম বাজি করছে,
পুলিশ ওদেরকে কিছু বলছে না, সে শুধু আমাদেরকেই তাড়াচ্ছে। কেন আমাদের ঘরে সব ভাঙচুর করছে, আমরা বলতে যাচ্ছি কিসের জন্য ভাঙছেন, ওই জন্য আমাদেরকে মেরে ধাক্কা মেরে মেরে ফেলে দিয়েছে। মহিলা পুলিশ ছিল একটা, ওই দাঁড়িয়েই ছিল, মহিলা পুলিশ মারিনি, আমাদের ছেলে পুলিশ মেরেছে। হাব্বুরের জন্য এগুলো এতগুলো হচ্ছে, হাব্বুরের দল বলে আমাদের এরকম নষ্ট করেছে, পুলিশকে পয়সা খাইয়ে আমাদের উপরে অত্যাচার করছে। প্রথম কথা যে সারিদুল ব্যক্তিগতভাবে ওখানে জড়িত নয়, আর ওটা দলীয় কোনো ব্যাপার নেই। কোথায় কি যে কবেকার পুরাতন একটা ভিডিও, সেই ভিডিওকে কে বা কারা সেটাকে বাজারে নিয়ে এসছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ আছে, পুলিশ তৎপরতার সাথে দেখবে, যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে যে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি জমি জায়গা নিয়ে ব্যক্তিগত কোন্দল থাকে সেটা তো আর পার্টি দায়িত্ব নেবে না, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে।